বাইপাস আইছে নাকি? হ্যাঁ আইছে না? কোন এটার থেকে বাঁচার উপায় কি? বাঁচার একটা উপায় আছে না? তবে এই যে একটা কথা, হঠাৎ করে এত রাসেল বাইফুরা এরা আমরা দেশে আইলো করতে গা, আর 90% হাতের ভিতরে এই ব্যক্তি লম্বাই সমান, লম্বাই কি সমান, আবার ব্যক্তির ভেদে এই বাচ্চা 90% আছে না? না যাই থাক, এটা তো একটা গজব, এটা একটা গজব। এখন এই গজব থেকে বাঁচার জন্য একটা দোয়া শিখাই দিই, একটা দোয়া শিখাই দিই। এটা মনে রাখুন, এটা মনে রাখুন যে কোরআন শরীফে 7টা সালাম আছে। কয়টা সালাম আছে? সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আরো 2-3টা আছে, এটা মনে নাই। এই 7টা সালাম প্রতিদিন সকালবেলা যেই ব্যক্তি পড়বে, সাপ বিচ্ছু কোনো কিছুই তারে কামড় দিত না। সাপ বিচ্ছু কোনো কিছুই তারে সামনে থাকবো, কামড় দিত না। ফাড়া দিব, তাও কামড় দিত না। কারণ ফাড়া দিলে মানে অন্য কেউ ফাড়া দিব, ফেঁদো হাত বুরান্দা তার কামড় দিব, ঠেঙ্গ। কিন্তু আপনি যদি ওই দোয়া করার পরে কামড় দেন, তাহলে হয় তার মাথায় দিবেন, না লেজে দিবেন, যাতে কামড় দেওয়ার সুযোগ না পায়, আপনি নিরাপদ দূরত্বে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আরেকটা ছোট দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আমার সাথে বলেন, আউযু, সবাই একসাথে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। শুধু একটা দোয়া না, এটা সকাল এবং সন্ধ্যা একবার করে বলবেন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তো সবাই পারে। সকালে 10 বার পড়ে রাখবেন, সন্ধ্যার সময় কি পড়ে রাখবেন? 10 বার পড়ে রাখবেন। তাইলে ইনশাআল্লাহ সাপ বিচ্ছু এগুলো কামড় দিবে না ইনশাআল্লাহ। আরেকটা দোয়া পড়ে দেই, যেই দেই মনে থাকে, যেই দেই কিতা হয় মনে থাকে। আল্লাহুম্মা, বলেন, হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা কাছে দোয়া করবেন, আয় আল্লাহ আমার হিসাবগুলো আপনি কি করে দেন? সহজ করে দেন। দুনিয়ার হিসাবও আখিরাতে, বলেন, দুনিয়ার হিসাবও আখিরাতে হিসাব। এই বিষয়গুলো আমরা দোয়া করব ইনশাআল্লাহ। মাসনুন দোয়ার দ্বারা জীবনের সকল কিছু পরিবর্তন হয়। কেউ এর রিজিকের অভাব আছে, এই ব্যক্তি যদি প্রতিদিন পড়ে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া, কারো যদি লক্ষ কোটি টাকা ঋণও থাকে, আল্লাহ তাআলা অচিরেই তার ঋণ থেকে বেঁচে থাকার রাস্তা সহজ করে দিবেন। কি দোয়াটা বলছি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। এই দোয়াগুলো বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা আপনার লক্ষ কোটি টাকা ঋণ আছে, গায়বী ভাবে আল্লাহ তাআলা এই ঋণ থেকে হেফাজত করবে। গায়বী ভাবে এগুলো কি করবে? হেফাজত করবে। সকাল সন্ধ্যা এই কাজগুলো আমরা পালন করব এবং আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে পালন এবং আমল উভয়টাই করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ। এমপি সাহেব আসবে। আমাদের যাদের